আমি ব্যান্ডে নিয়ে গেলাম, তোমরা আসো। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো সে যাচ্ছে হলো মেয়ের বাড়িতে, লায়েরে, আমাদের এই আঞ্চলিক ভাষায় বলে লায়ের, মানে বেড়ানো। হ্যাঁ, তো তানজিলাকে দেখতে যাবে। তানজিলা নাকি 2-3 দিন ধরে বলতেছে যে আম্মু একটু আসো। মানে ওর তো এখন বোঝেন আপনারা, এটা আপনার যারা মেয়ে মানুষ আছেন তারা বোঝেন ভালোভাবে। এই সময় তো ফ্যামিলির মানুষের সঙ্গ চাই। হ্যাঁ, আরে আমার ওইদিকে ভাবে কাপড় ধুইতেছে, তো পানি মনে হচ্ছে ঝর্ণা বইতেছে। দাও ব্যাক ক্যামেরা দিই। তো এটা কিন্তু নিশির পুতুল, দেখেন তাবিয়ার ট্রলি। হ্যাঁ, এটা কিন্তু নিশির পুতুল ছিল। নিশিকে নাকি এটা তো ঢাকায় থাকতে আমি কিনে আনছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন তাবিয়া এগুলো হলো, তাবিয়া ওর ব্যাগে এলো, এগুলো এগুলো ঢুকাই রাখছে। তো আপনাদের থাকবে 2-3 দিন থাকবা নাকি? 2-3 দিন থাকবা তো মনে হয় নাকি? দেখ আবার হলো নেক্সট বলে রাখি, তার ভাইয়ের মেয়ে হয়েছে, ওখানেও হয়তো যাইতে পারে সপ্তাহখানিকের জন্য। মানে ব্যস্ততার মধ্যে ব্যস্ততা। তো এই যে কাপড় চোপড়গুলো এখানে ঢুকাইছিল, আমি বললাম যে এটা তোমার পার্সোনালিটির সাথে মানায় না। হ্যাঁ, যে তাবিয়ার ব্যাগ আছে, তাবিয়ার ব্যাগে নিয়ে নাও, ওখানে তাবিয়ারই কাপড় বেশি, নিয়ে নাও। খুলবো না তো, যাক ব্যাগ গুছাক, আমরা যাবো তানজিলাকে দেখতে ইনশাল্লাহ, আপনারাও দেখতে পাবেন। আমার এক বোন থাকে, হ্যাঁ, লন্ডনে, রোকসানা হক। হ্যাঁ, তো আপনার মেয়ে কি হাসপাতালে? আমি কিন্তু ওইভাবে জানি না, হয়তো আপনাদের ভাবে জানে। তারা হ্যাঁ তারা ও সে নাকি ভিডিওতে বলছিল। তা আমার ওই বোন লন্ডন থেকে 3000 টাকা পাঠাইছে ভাবিকে দেওয়ার জন্য। তার জন্য দোয়া করেন। সে ফ্যামিলি নিয়ে লন্ডনে থাকে, 2টা বাচ্চা আছে। আপনার মেয়ের জন্য চিকিৎসার জন্য দিচ্ছে, ঠিক আছে? তা আমার ওই বোনের জন্য দোয়া করেন। আচ্ছা, এতে ভাবিকে আমি বুঝলাম যে ভাবি আপনার জন্য গিফট আছে। ভাবি মনে কাজ শেষ চলে যাবে, বলতেছে যে আমার গিফট কই ভাইয়া। উনি তাহলে বুঝতে পারে না যে এরকম। এরকম আমরা যখন ঢাকায় ছিলাম, সালমানের মাকেও আমরা অনেক এভাবে হেল্প করছি, যে আমরা যতটুকু পারছি দিচ্ছি, তারপর আপনারাও করছেন। এটার জন্য আপনাদের কাছে আমিও হাত তুলে দোয়া করি, আমার বোনের জন্য, সবার জন্য। আর আরেকটা জিনিস বলি, সালমানের মার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। যে চ্যানেলটা সালমানের মা চালাইতো, সালমানস মাদার, ওটা আপনারা একটু দেখবেন না। সালমানের মা নতুন একটা চ্যানেল খুলছে, সালমানস মাদার ডেইলি লাইফ, সালমানস মাদার ডেইলি লাইফ। তো ওটা আপনারা ফলো করবেন। বেচারি খুব অভাবী মানুষ, ঢাকায় থেকে বাড়িতে গেছিল একটু সুখের আশায়, কিন্তু মানে বদনজর লেগে গেছে। ঠিক আছে ভাবি যান, আপনার কাজ করেন। কয়টা গিফট আছে ভাবছিলাম শেয়ার করব, কিন্তু এই করবো করে করা হয় না। দাঁড়াও মা, ঘুরে বসো ওই জায়গায়, তাহলে দেখতে সুন্দর হবে। আজকে নাকি সব ব্লাড হবে। হ্যাঁ, তাবিয়া ব্লাড করছে। আমি গিফটগুলো শেয়ার করবো। এই 2টা গেঞ্জি হলো আমার তানের হলো শীত লাগে না। আমি এখন কি করবো বুঝতেছি না। গেঞ্জি 2টা, এই একটা গেঞ্জি আমার নিজে পছন্দ করে কিনে আনছিলাম, এই একটা গেঞ্জি। গেঞ্জিগুলো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, বের করলাম। এটা কিন্তু আমার তাবিয়ার, এই যে আমার তাবিয়ার, এই যে আমার তাবিয়ার। এটা নাকি সামনে হোয়াইট একটা প্রোগ্রাম আছে, এই যে তাবিয়ার। আচ্ছা, এটা হলো আমারটা আমি পরবো এখন। আমারটা পরার পরে দেখেন নাকি
তাহলে মনে হয় ভালো হবে। ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক জ্যাকেট যেহেতু ব্ল্যাক করবে এই ব্ল্যাকটা বাই করলাম। তুমি বুঝবা না, পরার পর দেখো। হ্যাঁ, পরার পর কেমন লাগে অবশ্যই জানাবে। আপনাদের আপনাদের ভাবেরও শীত লাগে না, এটা শীতের বড়দের কাপড় উঠে নাই। হ্যাঁ, তো এই যে এটা সে অনেক সময় যখন আমাদের এখানে অনেক শীত পড়ে, আমি বলতে চাই না, এখন বলি না, থাক, কিছু বলা লাগবে না, না প্লিজ আপনারা শুনেন। আর আচ্ছা বলো, এই যে এটা ব্ল্যাক গেঞ্জি। হ্যাঁ, এটা ব্ল্যাক পরা মানুষ হলো হাজবেন্ড হোক আর দুনিয়া মানুষ যেই হোক, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনা। আমি বাচ্চা কাচ্চা এর বেশি আর বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেবেন। আমি আপনাদের ভাবির শপিং গুলো কখনোই করি নাই। আমি জীবনে একটা মাত্র জামা দিছি, সেটা সে পরছে। সেকেন্ড যে জামা দিছি সেটা সে পরে নাই, সেটা সে চেঞ্জ করে নিয়ে আসছে। ওই দিন থেকে আমি নিয়োগ করছি যে এটা আমার ব্লেজারটা কেমন হয়েছে জানাবেন। এখন পড়ার সুযোগ হয় নাই। হ্যাঁ, যখন পড়ার সুযোগ হবে তখন লাইক করে দিয়ে মেয়ে বলে দিচ্ছে ব্লেজারটা বাইরে রাখছি, পড়বো, শীত করতেছে, পড়া লাগবে। তো রেডি হয়ে নি, ঝটপট রেডি হয়ে নি, সবাই আছে। না 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 না, ঝটপট রেডি হোক। ও এটা তো রেডি হয়ে গেছে, আমি বাকি। আমরা আজকে আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়তেছে। আপনাদের ভাবি বললো কালো করতে, ব্ল্যাক, এই জন্যই। আমি চলে আসবো, আমি থাকবো না। তা আমার পরীক্ষা আমি না থাকলেও পড়বে না। এই যে এই তাবিয়ার ব্রাশ, মোবাইল, চল আবার এখানে আছে চেয়ারের জন্য। এখানে দাঁড়ানো, আপনাদের ভাবে ওষুধগুলো নিয়ে নিতেছে। আমরা ঠিক আছে। এগুলা তুমি কি ব্যাগ নিবা? ব্যাগ নিবা না? এগুলো ব্যাগে দিয়ে দেবো। কোনগুলো? এই যে মোবাইল আর ব্রাশ। আমি ছোট ব্যাগ নিছি। কারণ তো মোবাইল চাবে না, নাকি তানজিলা মোবাইল দেখবে না? তানজিলা মোবাইল দেখবে না। তো এই ব্রাশটা নিয়ে নাও, ছোট ব্রাশ নিয়ে একদম হচ্ছে না, ছোটটা দিই না। ওকে, ও ব্রাশ আর ওই ধরনের কাগজ। তানকে আসলে এই আমাদের অনেক কিছু দেখতে হয়। আপনারা যে বলেন যে আপনারা এত সম্পর্ক মেনটেন করেন কিভাবে, আসলে আমাদের অনেক কিছু ছাড় দিতে হয়। হ্যাঁ, আর আমি তো আসতেছি, চলো। ওই যে ব্যাগ নাও, ব্যাগ নাও, তারপরে যে তাবিয়ার সোয়েটার আছে, সোয়েটারটা নাও। সবার মন জয় করে চলাটা আসলে খুবই কষ্ট। আব্বু আমি আসতেছি। হ্যাঁ, ওকে। টাকা দিয়ে স্কুলে দেবো। ভাঙতে 50 টাকা আছে তো, ভাঙতে কোনো টাকাই দেখি না। মানুষ চিপাতে পাই কত টাকা পয়সা রাখে, আমার তো চিপার মধ্যে কোনো টাকাই পেলাম না, 1 টাকা নোটও পেলাম না। না, আমার তো ভাঙতি নোটও নাই।
মনে হইতেছে ট্রিপে যাইতেছে থাইল্যান্ডে, এমন দুজন যাইতেছে। ভালো লাগে কোনো জায়গায় একটু বেড়াইতে পারলে মনে হইতেছে। বিয়াটা আবার খুঁজতে যাইতে হইব, বিয়া কিন্তু নাই। তার বিয়ারে কোন জুতা পরাইবা? তাবিয়া যাবে না, আমরা হলো বাইরে দাঁড়ায় আছি, তাবিয়া যাবে না, মানে গাড়ি দেখছে, হ্যাঁ গাড়ি দেখছে, তাবিয়া যাবে না। ঠিক আছে, আরে স্যান্ডেল নিছি তো এই জায়গায়, আসো। ওই দেখেন যাবে না, সে দাদির কাছে যায় দাঁড়ায় দিচ্ছে। মানে এরকমই হয়। কেমন করে দিছে এই এটা যায় ঘরে পড়বে তিশা, ওখানে যায় ফ্লোর টোর এমনি ঠান্ডা ওই জায়গায়। এক ঘন্টা ভরে দেন না। আরে এটা খোল মা, এখন এখন তো একটা অন্তত ফ্রেশ শ্বাস নে। হায় রে আল্লাহ রে তাবিয়া, মানুষ ঠিক আছে। হ্যাঁ তাবিয়া খোল মা খোল। সি আব্বা কেমন করে আছে তাবিয়া দেখেন। হ্যাঁ তাবিবের মতো সেলাই করে দিলেই তো হয়। তাবিয়া হলো গাড়ি চেক করতে গেছে আগে, ও ইয়েস বললে আমরা গাড়িতে যাবো, নাহলে আমরা রিক্সায় যাবো। হয়েছে উঠছে তিশা, মা গেলাম। হ্যাঁ এই উঠছে। আরে তাবিয়া কি করে না করে তাবিয়া। আর একটু সরে যাও, ওইদিকে জায়গা আছে তো, সরে যাও। না না গেট দাদি এক মিনিট সময় লাগবে না, 1 মিনিট দেখেন। এরপরে রিক্সা নিয়ে যাবো মা, ব্রিজের উপর রিক্সা ওঠার পারমিশন না নিলে বনে, তাহলে হয়ে যাবে না। চালাবোই তো টান কই, ওই যে আল্লাহ হাফেজ আব্বু, আল্লাহ হাফেজ। মেয়ে সে নাক ধরেই তার মার কাঁধের মধ্যে ঘুমাসা গেছে। তার মা বলতেছে যে দেখেন মানে নাক ধরে ঘুমাসে আছে। মেয়ে হলো মিষ্টি পছন্দ করে না, খাইলে লাড্ডু খাই। তো মনসুন নিয়ে এখানে লাড্ডু পাইলাম না, আর ফল নেই। আমরা খুব দ্রুত চলে আসছি, আসলে সময় লাগে না, এই 30 থেকে 35 মিনিট সর্বোচ্চ সময় লাগে। ব্যাকে দিয়ে আমি ব্যান্ডে নিয়ে গেলাম, তোমরা আসো। সব ব্যান্ডে নিয়ে যায়। আমার দাদু শাশুড়ি থাকলে চাল লাগবে না। এই আম্মু তোমার রাইখে আমার শাশুড়ি রাইসা বলতেছে, ব্যাপারটা কি? তোমার আম্মু না আসলে কি করবে? আল্লাহ। তো এই যে চলে আসছে, মেয়ে অনেক খুশি হয়েছে। মেয়ে দেখেন হাসতেছে, কি করতেছে, হ্যাঁ মানে সবার সাথে। তাবিয়া ঘুম থেকে উঠছে, তাবিয়া উঠে গেছে, সবাই খুশি। মাই হইলো ছবি তুলে দিচ্ছে, এটা পছন্দই হচ্ছে না। মেয়েরা কত কষ্ট করতেছে, লাফায় লাফায় মেয়েরা ইয়ে করতেছে, হ্যাঁ আনন্দ নিয়ে।
আমার আরে বারবার খাটাইতেছে। হ্যাঁ সুন্দর ছবি হয়েছে। আমার পেজ তো ই করে লাইছে পেজ। আরে তাবিয়া দেখেন বাবু পাইছে। রে আদর তাবিয়ার খুশি। হ্যাঁ তাবিয়ারে সেদিনকে দেখলে না টাকা তুমি তিশা দিল নিল না, তাবিয়া দিল নিল। এ তিশা ওই যে পাইছে তো, ওরে পাইছে, ও পাইছে সেদিন দেখলা না, তুমি টাকা দিলা নিল না। হ্যাঁ আরে অন্য কিন্তু আসবে না, সে জোর করে রিক্সায় আসবে, রিক্সায় আসবে বুঝলেন। চলো খেয়ে যেতে যাই। তাবিয়া নাম। দেখ তোমার আপু রুম কি সুন্দর করে সাজাইছে আমু, দেখছো আপু রুম কেমন কুকা কেন রুমে, আপু রুম কি সুন্দর করে সাজাইছে। পাখির বাসা আমু দেখো, ওই দেখো পাখির বাসা। মুরগির বাসা এর মধ্যে রাখি দিয়েন, হ্যাঁ মুরগির বাসা এর মধ্যে রাখি দিয়েন, চুচু করবে না। রুমটা নতুন করে সাজানো হয়েছে, তারপরে মানে আমরা আসি নাই না ভাবে বিয়ের। সে কে তখন কে এরকম ছিল না, তাই না? আপনি খেয়াল করেন অনুষ্ঠানের জন্য আপনি